আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের গোস্ট লাইভ টিভির সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা গত পর্বে দেখছেন যে আসলে এর আগে যেগুলো ঘটছে তারপরে আমি আমার দরবেশ বাবার সাথে সাক্ষাৎ করি বা কথা বলি। তিনি যে মানে যেভাবে আসনের আয়োজন করতে বলছে আমরা ছোট বড় আমরা সেইগুলো সম্পূর্ণ করার চেষ্টা করছি এবং করছি। ভিউয়ার্স, আজকে আমরা এখানে ডাকবো তাকে। ডাকার পর দেখি সে কি বলে। আর আমার দরবেশ বাবা বলছে যে তাকে কালো জাদু দ্বারা আবদ্ধ করে রাখা হয়েছে, সেই জন্য এরকম। সেটা একটা আহ, অমরত্ব পাওয়ার জিনের বাদশা। তো আমরা আজকে তাকে ডাকবো, তার সাথে কথা বলবো। তো ভিউয়ার্স, আপনারা আমার সঙ্গে থাকবেন ও দেখবেন আসলে কি কি ঘটে, আর সে কি বলে আমি কি বলি। আর আমাদের জন্য দোয়া করবেন। ভিউয়ার্স, আমরা এখন আমাদের আসনের কাজ শুরু করব। তো আমাদের জন্য দোয়া করবেন ও সঙ্গে থাকবেন। একটু জ্বালাই দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওইটা পরে জ্বালাই দাও, মোমবাতিগুলো সব জ্বালাই দাও, মোমবাতিগুলো জ্বালাই দাও। একটা মোমবাতি থেকে সব হাতে হাতে জ্বালাই দাও। মশালগুলি সব জ্বালাই দাও। ওই নিচে জ্বালাই দাও, নিচের মধ্যে মোমবাতিটা খারাপই ধরো। গলা পাথরে এটা ভালো করে জানাবো। গলা পাথরে কত করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আগুনে 3 মারো, তাহলে এই আগুনে 3 তেল মারো, তাহলে আগে 3 মারো। ডিজেলের ওটাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন তুমি রেডি আছো? প্রস্তুত আছো? ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
সাবুল ভাই আপনারা বসেন। এই আলো বন্ধ কর। এগুলো কি করছো? এগুলো কি করছো? হ্যাঁ, কবিরাজ, এগুলি কি করছো? হ্যাঁ, আগুন দিছো কা? তুই আমার সাথে কথা কর। মশাল করে সব জ্বালায় রাখো, এটা কোনোভাবে নিভে না যায়। এগুলি কি করছো? হ্যাঁ, আসসালামু আলাইকুম। সালাম দিস না। আপনি আপনি কি অনেক ক্ষিপ্ত মনে হচ্ছে? আপনি যদি তুই আমার বন্দি করছো কা? আমি আপনাকে বন্দি করি নাই, আমি আপনাকে ডাকছি আপনার সাথে কথা বলার জন্য। আপনি যদি একটু শান্ত তোমার হন সাথে তাহলে কথা আমি বলবো? আপনার সাথে কথা বলতে পারি। তো কে বুদ্ধি দিছে এটি? হ্যাঁ, আমাকে এগুলা করার অনুমতি দিয়েছে আমার এক বাবা, তাকে আমি অনেক পছন্দ করি ও সম্মান করি। আমার উস্তাদের এক শক্তি যেটা আমাকে বিপদে পড়লে সাহায্য করে। এসব বন্ধ কর। আলো বন্ধ কর। আপনি দয়া করে বসেন, আমি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই। আপনার সমস্যাটা আমি শুনতে চাই। আমি জানি আপনি অনেক বড় সমস্যার মধ্যে আছেন। আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। আসলে আপনি কিন্তু শান্ত না হলে আমি আপনার সাথে আমি শান্তই আছি। এগুলো বন্ধ কর। এগুলো বন্ধ কর। এগুলো বন্ধ কর। তোর কিনা বুদ্ধি দিছে এই বুদ্ধি? হ্যাঁ, আমাকে বন্দি করেছিস? তোর এত বড় সাহস? আমি জানি আপনি অনেক শক্তিশালী, তারপরও আমি আপনার সাক্ষাৎ করার জন্য আমি খুব চেষ্টায় আছি। আমি আপনার সাথে কথা বলবো। ধোঁয়া দিস না। এইগুলি বন্ধ কর। তুই কিন্তু দেখিস আমার শক্তি সম্পর্কে ধারণা আমি জানিস। জানি আপনি অনেক শক্তিশালী, আমি কি করতে পারছি আপনি জানিস? অনেক কিছু করতে পারেন। আমি জিনের বাচ্চা। আপনি এই মুহূর্তে অসহায় মনে করেন, অসহায় আপনি, আপনাকে আটকাতে সব বন্দি লিখে করতে। জানি। আল্লাহু আকবার, বন্ধ কর। আল্লাহু আকবার। বন্ধ কর। ভালো করে করছে। বন্ধ কর। সবাই আল্লাহু আকবার।
ভাই কি হচ্ছে আমার কিছু আমার শক্তি তুই সব আগুন বন্ধ কর আমাদেরকে আগুনে তুই বন্ধ কর কোনো আগুন বন্ধ রাখা যাবে না। আল্লাহু আকবার। মোমবাতিগুলো সব জ্বালাই দাও। আল্লাহু আকবার। তোরা জানিস আমি কি সব বন্ধ হয়ে যাবে আস্তে জ্বালাই দাও, আস্তে একজনের সব মোমবাতিগুলো জ্বালাই দাও। আল্লাহু আকবার। আজকে আপনার যে কোনো ক্ষমতা, যে যত ক্ষমতা আছে সব অসহায়ের মতো কাজ করছে। এই, আমার শক্তি সম্পর্কে তোর ধারণা আমি জানি নাই। আপনার অনেক শক্তি, আমি জানিস জানি আমি কি আপনার করতে পারি? অনেক শক্তি, কিন্তু এই মুহূর্তে এই, আপনার কিছু করার নেই। আমার অনেক কিছু করার আছে হ্যাঁ, আমি জানি আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমার উস্তাদের কথা অনুযায়ী আমি যে আয়োজনটা করছি এখান থেকে বাইর হওয়া। আমি জানি তো তোর এসব শক্তি নাই তো কেউ এইসব বুদ্ধি দিছে এটা ঠিক যে আমি আমার গুরুর কাছ থেকে আমি এই বুদ্ধিটা পাইছি বা এই আয়োজনের কথাটা জানতে পারছি, এই জন্য আমি এই আয়োজনগুলো করে আপনাকে ডাকছি এখানে। এইসব বন্ধ কর আপনি কিন্তু আমার সাথে তো দিল ভালো এই! আপনি কিন্তু আমাকে রাগাচ্ছেন। চুপ করে থাক অনেকক্ষণ ধরে আপনার সাথে আমি খুব ভালোভাবে কথা বলছি। তুই তুই তোকে এই বুদ্ধি দিছে এই বুদ্ধি দিছে কিনা তুই যাই কর হ্যাঁ হ্যাঁ? এই! আল্লাহু আকবার। তো লাইট বন্ধ করতে কইনি লাইট বন্ধ কর আলো বন্ধ কর কি করতে চাইগুলি হ্যাঁ এখানে কি করতেছিস তুই হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধ কর বন্ধ কর বন্ধ কর এই তুই আমার সাথে কথা ক তুই এগুলি কি করছো তুই আমাকে বন্দি করছো কিসের জন্য এই এগুলি বন্ধ কর ধোয়া এটা এই ধোয়া এটা একবার যদি বাইরে যায় তোকে ছুটি যাই সামনে খেলা দিব এই কার হুকুমে করছিস এগুলি হ্যাঁ হ্যাঁ সেই দিন তোর শিক্ষা হয় নাই না হ্যাঁ এই বন্ধ কর এইগুলো বন্ধ করতে কর কিন্তু তোকে তো একবার এখানে খারাপ হইতে হেলা দেবো কিন্তু আমার চিনিস নি তুই কি করতেছ হ্যাঁ তুই আমার সাথে কথা কর আমি এতক্ষণ আপনাকে সোজা করার ব্যবস্থা করছি। তুই কথা কর আমার সাথে সবুজ ওইটা নিয়ে তুই আসো আমাকে তো। এখানে বন্দি করছু কে তোকে আমি এখানে বন্দি করছি, অনেকক্ষণ ধরে তোর সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু আমার কোনো কথার উত্তর তুই দিচ্ছ না। তোর কথার উত্তর দিব আর তুই কি জানি তোর কথার উত্তর দিব হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে দিস নি আমার সাথে যদি স্বইচ্ছায় কথা ও না ভালো বল- করে করছে তো এগুলো দিস নি
আমার সাথে ভালোভাবে কথা কও। তুই আমার খারাপ হতে বাধ্য করিস আমার না সাথে কিন্তু। ভালোভাবে কথা কও, না হলে তোর পরিণতি আজ খুব খারাপ এই, হবে। তুই আমার পরিণতি কি করবো রে? হ্যাঁ, একবার যদি বাড়াই কিন্তু সবগুলা কিন্তু উল্টো করে ভূত পনি একবারে। হ্যাঁ এগুলো বন্ধ কর। এই তুই কি এই! এখনো বলতে পারিসনি যে তুই আগের মতো আর সেই অবস্থা নাই? এখন যে পরিবেশটা আগের অবস্থা নাই যে তুই যা মন চাবি তাই করবি, এখান থেকে বাইরে হওয়া যাবে। অবস্থায় আছে। হ্যাঁ। আগের অবস্থা তো অনেকক্ষণ ধরে তোর সাথে ভালোভাবে কথা বলতেছি। এদিকে আসলে এটা আমাকে ধরাই দাও। এই, ওকে শাস্তি না দিলেও সোজা হচ্ছে না। এগুলো করিস নি। এই, এই, কি করতেছিস তুই? কি করতেছিস তুই এগুলি? এই, 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 এইগুলো করিস নি। আমি জানি যে তোর একমাত্র একবার কাবু যদি সারা আগুনের, পাইলে, এই আগুনের এআই তোকে একমাত্র কাবু একবারে করতে পারে। কিন্তু ডেনটা হাত হয়ে যাবো কিন্তু। একবারে, এই, 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 কি করতেছ এগুলি? এই, 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 এগুলো বন্ধ কর, এগুলো বন্ধ কর। এই, এই, এগুলো দিস নি, এগুলো দিস নি। এগুলো বন্ধ কর, এগুলো বন্ধ কর। আমি অনেকক্ষণ ধরে তোর সাথে অনেক ভালোভাবে কথা বলতেছি, কিন্তু তুই আমার সাথে এগুলো দিস নি। মানে একের পর এক বেয়াদবি করতেছিস। এগুলি কি করতেছিস তুই? হ্যাঁ, এগুলি কি করতেছিস তোকে তুই? আমি অনেকক্ষণ ধরে ভালো করে কথা বলছি, তুই আমার কথা কোনো তোকে উত্তর না ভালো দিয়ে তুই করে তোর খালি বলছি। ক্ষমতা দেখাস। আমার গায়ে যে একটা ফুল একটু কাঁদিস নি রে। তোর আমি আমার চাইছিলাম যদি তো কিছু শাস্তি করবো না, কিন্তু দিস, তুই তো একবারে কিন্তু খারাপ হয়ে গেল। এই আগুন দিস নি, আগুন দিস নি। মানে অনেকক্ষণ ধরে তোকে ভালো করে আমি অনেক সম্মান দিয়ে কথা হচ্ছে, কিন্তু তুই কোনো সম্মানের এর আইস না। ওইটা জ্বালিয়ে দাও, ওইটাতে আগুন ধরে দাও। এই দিস নি। ভালো ভালো কথা করছে। আমি যেগুলো প্রশ্ন করি ঠিক সেগুলোর উত্তর দে। ক তুই কে? তোর নাম কি? আমি জিনের বাচ্চা। আমি জানি তুই আমার তো দিনের বাদশা, কিন্তু তারপরেও আমি তোকে জিজ্ঞাসা করছি। সবই জানিস, আমি জানি তোকে আমি যেটা জিজ্ঞাসা করি তারপরেও সেটা তুই উত্তর এখানে দে। আইছো কিসের জন্য? আর আমার তো এগুলি কি করতেছ তুই তাই ক। আমি তোকে হ্যাঁ? এখন আমি তোর প্রশ্নের উত্তর দেব। আমি যেটা প্রশ্ন করি তুই ঠিক সেটার উত্তর দে, নাহলে কিন্তু পরিণতি আরো খারাপ হবে। তুই আবার খাইসনি। শাহুল ভাই আপনার তো ভালো করে কথা বলছিস, তুই শুনছিস না? হ্যাঁ, তোকে উল্টো করে পড়তে হবে রে আমার। আমাকে তুই উল্টো করে পুতপু, একবার খারাপ হয়ে জ্বালা দেবো কিন্তু। আমাকে তুই উল্টো করে পুতপু। সেদিন পলাইলু কে? হ্যাঁ, কাল পলাইলু, সেদিন তুই পলাইলু আমাকে কিসের উল্টো জন্যে? করে পুতপু, হ্যাঁ? তোর এত বড় সাহস, তুই এই আমাকে ডাকের উল্টো করে বাইরে বাড়া। পুতপু। আর এতে দেখছো বাড়া এটা কি করছি। দেখছো, এটা কি দেখছো, এটা, হ্যাঁ? এটা, হ্যাঁ? এক দেখছি কোবে এটা। এটিতে এক কোব দেখো, এটা। আমি গলা বার করে দেবো। এটা করছে কি? এক কোবে। এটা, এটা, আমাকে তুই উল্টো করে পুতপু, আমাকে হুমকি দিস, হ্যাঁ? তোকে উল্টো করে পুতো, তুই খালি এখান থেকে বাইর করতে আমার। হ্যাঁ? তুই খালি এখান থেকে বাইর করে আমার। তোকে এখান থেকে বাই করলে, তোকে বাই করার লাগে আমি এখানে রাখছি। তোকে বাই করার লাগে, তুই সেদিন যে অবস্থা করছো আমারে, প্রত্যেকে জানে যে ভয়টা তুই লাগাইছো, হ্যাঁ? তুই বাঁচাই দিয়েছো সেদিন। তুই আর আসবো না। তুই তোর কিছু করার কিন্তু তোকে ক্ষমতা নাই, সাইডে তাই তুই দিই আমার পারতো ভুল হয়ে সেদিন। গেছে। তোকে সাইডে দিই তো আমার বড় ভুল। হ্যাঁ, 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 এখানে চল যা। হ্যাঁ?
চলে যাবে কেনছে না এই এই গায়ে চাপ দিস নি, গায়ে চাপ দিস নি, গায়ে চাপ দিস নি রে, এই এই গায়ে চাপ দিস নি, গায়ে চাপ দিস নি, এই এই বন্ধ কর, বন্ধ কর, দিস নি দিস নি তেল মারো। দিস নি দিস নি দিস নি, এই এই গায়ে চাপ দিস নি, গায়ে চাপ দিস নি, অনেক ধরে আমি খুব ভালোভাবে কথা বলছি, তুই একটা কথার উত্তর দিচ্ছি, তুই তোর খালি ক্ষমতায় দেখাচ্ছ না। এই আমার শাস্তি দিস নি, আমি যদি ছাড়া পাই কিন্তু এখনো তোর অহংকার, এখনো তোর অহংকার কমে নাই। হ্যাঁ গায়ে চাপ দিস নি। আমার সঠিক প্রশ্নের উত্তর দিলে আমি সম্মানের সাথে তোর সাথে কথা বলবো, তোকে আঘাতও করবো না। আমি তোকে খুব সম্মানের খাতিরে রাখবো, সম্মানের স্থানের জায়গায় রাখবো। কিন্তু আমার কথা ছাড়া আমার সাথে ক্ষমতা দেখাতে লাগলে আজকে তোর পরিণতি অনেক খারাপ হবে। প্রথম ভুল আমি সালাম দিয়েছি, সালামের উত্তর না লিয়া। আমি কারো সালামের উত্তর দিইনি, তুই সালামের উত্তর কি জন্য লিস না? এইসব আমার পছন্দ না। নাম কি তোর? আমার নাম তো কিসের জন্য কব? আমার তুই তো কিডা? কবো, হ্যাঁ? আমি তুই কেডা? কিডা এখন রে? বুঝাইস তোকে আমার নি আমি নাম কেডা? কব? তুই কিডা আছে তোকে আমার নাম কব? তুই নাম কবো নি, আরো কত কি করবো নি? ভালো ভালো করছে, এগুলি বন্ধ করে চল যা। বন্ধ করবো, বন্ধ করবো। তার আগে চল যা। আমি সালাম দিয়েছি, সালামের উত্তর যতক্ষণ না নেবো তুই। আমি সালামের উত্তর নেইনি, হ্যাঁ আমি সালামের উত্তর নেইনি। বুঝিস নি, এইগুলি তুই যতই দিস আমি সালামের উত্তর নেব না, কারণ এগুলি আমার পছন্দ হয় না। আমি জানি যে তুই একটা জিন। আমার এই জিন হচ্ছে ইসলামিক একটা 18,000 যেটা মাকলুকা, তার মধ্যে পড়ে একটা মোটামুটি জিন। এইরকম জিন তার মতো একটা জিনিস, আল্লাহ সৃষ্টি। আর আমি এখন আর আছি নাই, আমি জানি তুই এখন জিন নাই। আমি এখন শয়তান, আমি আমি শয়তান, আমি তুই এখন একসময় তো জিন, জিন তো ভালো জিনিস, তুই শয়তান কি জানি আমি এটা জানার চেষ্টা শয়তান। করতেছি। তোকে শয়তান বানানো হয়েছে, আমি শয়তান। আমি সব জানি যে তোকে শয়তান বানানো হয়েছে, আর আমি সেই সম্পর্কে তোর সাথে কথা বলতে চাই। এখান থেকে চল যা, চল যা। আমার আয়োজন থেকে এখনো কি ভয় হচ্ছে না? বেশি কথা কইস এই! না, বেশি কথা কইস না। এখনো ভালো করে করছে, এখনো ভালো করে করছে। আমাকে সম্মান দিয়ে কথা কর, তোকে আমি ভালো করে ভালোভাবে করতে কথা চল কর। আমি যা। তোর ভালোর জন্য এখানে আইছি, তুই আমার ভালো কিচ্ছু করতে আমি পারবো তোর না। ভালো করার জন্য এখানে আইছি। আমি সব আমার জানি, ভালো জানার পরে করার এখানে মতো আইছি। কেউ তুই নাই। অনেক শক্তিশালী, তাও আমি জানি। তুই আমার কিচ্ছু করতে পারবো না, তোর মতো তুই আমার কিচ্ছু করতে পারবো না। আমি ওজা, আমার সাথে এখনো আমি ভালো করে কথা হচ্ছে। ভাই এগুলিতে একটু বেশি করে দেন, আগুন একটু বেশি করে চলান। এখনো আমি যা করি এটা শুনবো। শাস্তি দিস নি, শাস্তি দেখিস তুই? হ্যাঁ কোনো শাস্তি আমার খুলিবি না। আজ আমার যতই শাস্তি দিস ততই আমার শক্তি বৃদ্ধি হবি। আমি জানি যে তোর শক্তি অনেক। তুই জানিস নি, তুই আমার শক্তি, তোমার শাস্তি দেব, তুই বিপদে পড়বো।
তুই যতক্ষণ না আসিস আমার কথার উত্তর না দিব, আমার সাথে ভালোভাবে কথা না কোনো বলবি, কথার উত্তর আমার নাই, একভাবে শাস্তি দিবই, কোনো ততক্ষণ তোর কথার শাস্তি উত্তর আমার হবে। জানা নাই। কি করতেছ? আকবার যা কিছু আজ আছে আকবার আকবার আস্তে ধীরে তোর দম বন্ধ হয় আসবে, মানে তোর শরীর ভার হয় আসবে, তুই আর এখন লড়তেও পারবি তুই না। আমার কিচ্ছু করতে হলে এখন আমার শক্তি দেখ তুই। আল্লাহু তুই আকবার, আমার যত আল্লাহু শাস্তি আকবার, দেবো দে, আল্লাহু আকবার। ততই আমার শক্তি বৃদ্ধি হবে। আমার কথা স্বীকার হবি না? আমার কথা উত্তর দিব কি না কর? আমি যা যা আমার সাথে ভালোভাবে কথা বলে আমি সম্মান দিয়ে কথা কব, আমার সাথে সম্মানের সাথে কথা বলতে হবে। কব কব সোজা হয় বল। তুই এত শক্তি কিভাবে হলো? হ্যাঁ, আমি সম্মানের সাথে কথা বলবো, আমাকেও সম্মান দিয়ে কথা বলতে হবে। ও আমি সালাম দিতে আগে প্রথমত সালামের উত্তরটা নেন। আমি সালামের উত্তর দিতে পারবো না। ঠিক আছে, যেহেতু আপনি এখন আপনার কন্ট্রোলের বাইরে, আপনার কোনো নিজে ভালো ভালো মন্দ ভারত নাই। আমার আমি জানি, কোরআনের আয়াত কোনো আয়াত আমার সহ্য হয় না। আমি জানি এটা এখন আপনার কাছে অনেক খারাপ কিছু। আগে আপনার নামটা বলেন, আপনার নামটা কি? আমার নাম কাবিল। কাবিল, কাবিল আব্দুল কাবিল। আমি জানি যে আপনি অমরত্ব পাওয়া জিনের বাদশা, কিন্তু আপনাকে এগুলো করানো হয়েছে, তার এগুলা কে বা কিভাবে করছে এটা যদি আমাদের কিছু বলেন, আমি জাদুকরি তান্ত্রিক, আমি আপনাকে সাহায্য করতে পারি। এক জাদুকরি তান্ত্রিক আমাকে এই কালো জাদুত বন্দি করে রাখছে। আমি বহুত চেষ্টা করছি এই কালো জাদু ছুটাই নিয়ে, কিন্তু কেউ পাচ্ছি নি, কোনো মানুষ পাচ্ছি না। আমি এর জন্য মানুষের উপর আমি ক্ষিপ্ত। আমি জানি আপনি মানুষের উপর ক্ষিপ্ত, কিন্তু আমি যতদিন আপনার এই কাজটুকু করার চেষ্টা করি, আপনার মতনই একটা তান্ত্রিক উনি আমার এই দশা করেছে। আমি জানি, সব কিছু জানি যে আপনার অমরত্বতা তার সে কেড়ে নেওয়ার জন্য হ্যাঁ, এইগুলো করছে, কিন্তু কোনো সে কারণবশত চায় সে আমার মতো অমরত্ব লাভ করুক। সে পৃথিবীর ভিতরে বুকে সে অমরত্ব চায়, কিন্তু সে জানে না পৃথিবীতে কোনো মানুষই অমরত্ব লাভ করতে পারে না। তাই সে আমার মতো অনেক দিনকে এইরকম কালো জাদু করে সে নিজেই অমরত্ব লাভ করতে চাইছে, কিন্তু সে আজও পারে নাই। সে এখন মৃত্যু সজ্জায়। আমি সব কিছু জানি, তো তারপরে আমি চাই যে আপনাকে চেষ্টা করতে চাই যে আপনাকে মুক্ত করার। আপনি যদি এই সব কিছু বিষয় আমাকে বলেন, তাহলে আমি হয়তো বা আপনাকে সাহায্য করতে পারি।
আমি জানি যে আপনি অনেক শক্তিশালী জিন, আপনাকে এই কারণে এই কালো জাদু করে তান্ত্রিক এই অবস্থাটা করেছে, বা আপনাকে এই মাঠের মধ্যে বিলের মধ্যে আটকায় রাখছে। আপনি মুক্ত ন, আপনি এই মাঠের ভিতর বন্দী। আর এই কারণে আপনি এই মাঠের মানুষকে অত্যাচার করেন, নানান রকম সমস্যা করেন। আপনি আমাদেরকে সাথে যেগুলো করছেন অনেকটা ভয়ানক। এই কালো জাদুর থেকে আপনাকে এই কালো জাদু কালো থেকে জাদু কাটানোর একটাই উপায়, যে আপনি সেটা যদি আমাদেরকে বলেন, আমরা সবাই মিলে সেটা চেষ্টা করব। কঠিন পরিশ্রম করতে হবে। আমি চেষ্টা করব আপনাকে মুক্ত করার জন্য সে পরিশ্রম করার। প্রথমত আমাকে এক জায়গায় বোতল বন্দি করে রাখছে, হ্যাঁ, তারপরে ওই বোতলে কালো জাদু করেছে। জি, করার পরে আমার এই কালো জাদু সে ওই পুকুরের মধ্যে কালো জাদু দ্বারায় পানির তলে রাখছে। ওই হাঁড়ি তুলে ওই হাঁড়ি ভেঙে দিয়ে এটা পুড়িয়ে ফেলতে হবে। জি, মানে যাদের কালো জাদু। হ্যাঁ, এবং অনেক কিছু দ্বারা ও ওইগুলাকে বন্দি করে রাখছে। এর ভিতরেও অনেক কিছু আছে, সেগুলো নষ্ট করে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। পুড়িয়ে দিলেই এই কালো জাদু বান কেটে যাবে, তারপরেই আমি মুক্তি পাবো। জি, এই পুকুরের পাশে আমরা আসার সময় দেখলাম যে কিসের যেন গাছ আছে, এই মানে যে পুকুরটাতে গাছ আছে সেই পুকুরটাতে নিম গাছের মতো আর কি দেখলাম। যাই হোক, আমরা যদি সেই আপনাকে মুক্ত করার জন্য সেখানে যাই, তাহলে আমাদের কি কোনো করণীয় আছে, বা এটা মুক্ত করার জন্য কোনো কিছু করতে হবে এরকম? তো মুক্ত করতে হবে খুব সাবধানে। যদি একটু ভুল হয়, এর পিছনে অনেক কালো জাদুর জিন আছে, জি, যেগুলা আমার থেকেও শক্তিশালী না, কিন্তু ওরা এইগুলা করতে বাধ্য করে আমাকে। ওদের কারণেই আমি এই কালো জাদুর থেকে মুক্তি পাচ্ছি না। জি, আমি চেষ্টা করব, প্রাণ খুলে চেষ্টা করব যে আপনাকে মুক্তি করার জন্য। তাহলে ওই পাশের পুকুরের যে পুকুরটাতে আছে একটা। এই পুকুরের জি, চারিপাশে জি, 4টা মোমবাতি দিতে হবে। জি, দেওয়ার পরে জি, এই যে সোজাই কালো জাদুর হাড়ি আছে ওই জায়গায় এরকম সুন্দর করে মোমবাতি দিতে হবে, জি, যাতে এই কালো জাদুর জিনের ভিতর প্রবেশ না করতে পারে। মানে পুকুরের ভিতরে হ্যাঁ। যাতে দিতে হবে, হ্যাঁ, রাস্তার মতো। হ্যাঁ। আর যে এই হাড়িটা তুলে আনবে আমাকেই প্রবেশ করাতে হবে। যে কোন জাত তার শরীরে প্রবেশ করায় ওর শরীর পবিত্র হওয়া লাগবে। জি, হওয়ার পর একটা গোলাপ জল লাগবে। জি, এই গোলাপ জল পানির গায়ে ঢালি দিতে হবে, জি, দিয়ে পবিত্র করতে হবে। পবিত্র করি দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ পড়লেও হবি, যার গায়ে হাজির হবি দরুদ শরীফ পড়ি। ওখানে ওই মোমবাতি দিয়া ঘেরাও করা ওই রাস্তা দিয়ে নামতে হবে। জি, নামি পানি ছোড়া পড়ি, পানি ফো দিই, ওই পানি পবিত্র করে নিতে হবে। পবিত্র করে নেওয়ার পরে ওই পানি টাইম পা আগে দিই, সালাম ফিরি, পানিতে নামতে হবে। নামার পর 3 বের কলি করি, ওই পানি ফেলাই দিতে হবে। জি, দেওয়ার পর এক মুখের মধ্যে পানি নিতে হবে, এক ডুবে যায় ওই হাড়ি চলে আনতে হবে। জি, যদি দম না থাকে, এমনকি ওই পানির তলেও পড়ে মরে যেতে পারে, আমি অনেক বাঁচাতে পারবো না। এক ডুবে যায় ওই হাড়ি চলে আনতে হবে। তুলে আনি এক নিশে আসনের ভিতর আসতে হবে। আসার পরে ওই হাড়ি ভাঙতে হবে। ভাঙার পর মুক্ত করে দিতে হবে। মুক্ত হইলেই আমি মুক্ত হয়ে যাব। তখন আমি এই শরীর থেকে একলাই বাইরে হয়ে যাব। আর বাইরে হওয়ার পর আপনি যদি কোনো সমস্যা নাই, আমি আছি। তারপরে আপনি যদি চান, আমি দেখছি আপনি অনেক ভালো। আমি প্রথমে বুঝতে পারি নাই যে আপনি আমাকে এখান থেকে উদ্ধার করতে আইছেন। আপনি যদি আমাকে উদ্ধার করতে পারেন,
তবে আমি আপনার সাথে থাকবো। আর আপনাকে আমি একটা জিনিস দিব, সেটা হচ্ছে আমার দেওয়া তসবি। যে তসবি আপনার সাথে থাকলে এমন কোনো অশুভ শক্তি নাই যে আপনাকে হেরাতে পারে। যে কোনো জায়গায় যাবেন, ইনশাআল্লাহ খালি ওই তসবি হাতে করলে যাবেন, আপনি যে কোনো জায়গার থেকে যে কোনো ইনশাআল্লাহ। সমস্যার সমাধান দিয়ে আসতে পারবেন। আমি চেষ্টা করব আপনার ওয়াদাটা রাখার জন্য আর আপনাকে মুক্ত করার জন্য। আমি আমার প্রাণ খুলে আমি চেষ্টা করব এটা। এখানে বেশি দেরি করা যাবে না, এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। এখানে এখানে কি কোনো হ্যাঁ, এখানে অনেক অশুভ আত্মা আছে, আত্মা আছে, জিন আছে। এগুলাই কি আমার ভয় দেখাচ্ছে না? আমার মনে হচ্ছে এরকম কিছু বেশি হতে দেরি পারে। হয়ে গেলে সমস্যা হবে। রাত 12টার আগে এখান থেকে চলে যেতে হবে। আর মাত্র 1 ঘন্টা সময় আছে। আমি চেষ্টা করব আমাকে এখান থেকে এইটুকুর ইনশাআল্লাহ। মধ্যেই, এই আসনের মধ্যেই আমাকে রাইচি যান, যাতে আমি এই আসনের মধ্যেই আমি থাকবো। আমি আর এই আসনের মধ্যে আমি- অন্য কেউ প্রবেশ করতে পারবি না। আমি এই জন্য আপনাকে আসনের ভিতর রাখবো না। তবে আমি যতক্ষণ না মুক্তি না হচ্ছে, মানে আপনাকে কালো জাদু থেকে না ছুটাচ্ছি, বন্ধ ঠিক থেকে আছে। না ছুটাচ্ছি, ততক্ষণ তো আপনি এই মাঠের মধ্যে না, থাকবেন। আমি এই আসনের মধ্যেই থাকবো। আপনি এই আসনের মধ্যে থাকবেন, ঠিক আছে? তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি এই আসনের মধ্যে থাকবেন। আর আপনি যেহেতু এখন বন্দির মতো, আপনি তারপর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে হ্যাঁ, আমার আপনাকে দোয়া আছে। আপনাকে সম্মানের ক্ষেত্রে সম্মানের সাথে সেই জায়গায় কালো জাদুর বান থেকে মুক্ত করতে পারি। আর আমি এই জায়গায় কথা দিলাম এই ইনশাআল্লাহ। আসনের দেওয়ার যে বুদ্ধি দিছে, আমি জানি সে কে, ওই হুজুর জিনে এখানে আসলে এই আশেপাশেই ও আছে। আমার উনি বিশ্বাস। সবসময় আমার সাথে থাকে, আমার উস্তাদ ওকে কালকেও রাখতে হবে। গুরু। উনি ইনশাআল্লাহ আমার সাথে থাকবে। আমি প্রয়োজনে তাকে সামনে হাজির করে রাখবো। তারপর আমি আপনাকে মুক্ত করার চেষ্টা করবো। তো আপনি যে কথাটা আমাদের কাছে বলার জন্য আপনাকে কাছে আমি অনেক কৃতজ্ঞ। যে কারণ যে আমি চাই আপনি অনেক শক্তিশালী একটা জিন, আমি চাই আপনি মুক্ত থাকেন। আর আমি জানা মতো আমারও হুজুর বলছে যে আপনি, দরবেশ বাবা বলছে যে আপনি অনেক ভালো একটা জিন, যে কারণে আপনি অমরত্বতা লাভ করছেন। তো ঠিক আছে, আমি এই মুহূর্তে আপনার সাথে আর বেশি কথা বলবো না, আপনাকে বিদায় করতেছি। আগামী কালকে আপনাকে আমি ডাকবো এবং আপনাকে মুক্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক কথা আছে। দিচ্ছি, আল্লাহ বাঁচা তবে রাখলে আরো আমি অবশ্যই তাড়াতাড়ি চেষ্টা আসতে করবো। হবে, সময় নেওয়া যাবে না। ঠিক আছে, আমি আপনাকে এই মুহূর্তে মুক্তি দিচ্ছি। মানে আমি এই শরীর থেকে আপনাকে বাইরে হ্যাঁ, করে ঠিক দিচ্ছি। আছে। আপনি এখানে থাকবেন, আমি আগামী কালকে আবার এখানে একটা পবিত্র শরীর দিয়ে আপনাকে সাথে কথা ঠিক বলবো। আছে। আপনারা আসলে দেখলেন যে এখানে কি পরিমাণে একটা ভয়ানক কিছু, মানে একটা জিন, যাকে মানে সে হচ্ছে আমাদের অমরত্ব পাওয়া একটা জিনের বাদশা, কিন্তু তাকে কালো জাদু করে, মানে তাতে অমরত্বটা লাভ করার জন্য তাকে কালো জাদু করে বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু আফসোসের বিষয়, সে শক্তিটা সে নিতে পারে নাই। না নেয়ার কারণে সে হয়তো মারা গেছে। তো এই বন্দি আছে। তো একে মুক্ত করার জন্য যে কথাগুলো বললো, যে পাশের পুকুরের মধ্যে বোতল বন্দি বা কলসের কথা বলছে, এর মধ্যে বন্দি করে রাখা হয়েছে। তো এটা নিয়ে সে যে সত্যগুলো দিচ্ছে, সে সত্য অনুযায়ী এগুলো নিয়ে সে ভেঙে ফেলে পুড়িয়ে দিয়ে তাকে মুক্ত হতে হবে। ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের দোয়ার জন্য দোয়া করবেন। আমরা আগামীকালকে যাতে ইনাকে ডেকে আমি তার সে যে কথাগুলো বলছে আমি তার কথাগুলো রাখতে হতো। ভিউয়ার্স, আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সাথে ছিলেন, আমাদের জন্য দোয়া করছেন, এর জন্য আমরা অনেক খুশি। তো এই মুহূর্তে আমরা এখান থেকে বিদায় নেব। ভালো থাকবেন ও আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। উঠাও। হ্যাঁ ভাই, ঠিক আছে, তুমি ঠিক আছে ভাই। ঠিক আছে। শরীর খুব দুর্বল লাগছে। শরীর দুর্বল, অনেক সমস্যা হয়েছে এখানে।
আমরা তোমাকে পর বলবো আসলে গলা বেরিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, ভিউয়ার্স, আমাদের জন্য দোয়া ধন্যবাদ করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য। খোদা হাফেজ।